Hello everyone, Assalamu alaikum. This is Mehrunnes and welcome back to my YouTube channel. So guys, কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি কি রান্না করব সেটা টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন। আজকে আমি লাচ্ছা সেমাই রান্না করব। লাচ্ছা সেমাই রান্না করতে কি কি উপকরণ লাগবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট এটা ছিল লাচ্ছা সেমাই প্যাকেট। এখানে ছিল চিনি, লবণ, গুঁড়া দুধ, কিশমিশ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর ওই পাতিলে ছিল লিকুইড দুধ। আমি গুঁড়ো দুধ আর লিকুইড দুধ মিলে 1 কেজির মতো দুধ হয়েছে। আর এখানে আমি অর্ধেক প্যাকেট লাচ্ছা সেমাই রান্না করব। আর এইখানে ছিল গুঁড়ো দুধটা আমি পানির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে আমি লিকুইড দুধের মধ্যে এই গুঁড়া দুধটা ঢেলে দিব। লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নিলে কালারটা অনেক সুন্দর আসে আর দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। দুধটা যতক্ষণ বলক না আসবে ততক্ষণ গ্যাসের আঁচটা আমরা হাইটে বাড়িয়ে রাখব। বলক আসলে তখন আস্তে আস্তে কমিয়ে রাখব। আমি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। আপনারা ফার্স্টে একটু কম দিবেন, পরে চেখে লাগলে আবার দিবেন। মিষ্টি জিনিস একটু লবণ বেশি হয়ে গেলে সেটা ভালো লাগে না খেতে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। আর এরই মাঝে সেমাই রান্নার লিকুইড দুধটাও বলক চলে আসছে। তো এখানে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এই বলক পাড়া লিকুইড দুধের মধ্যে অ্যাড করে দেব। তো এটার মধ্যে আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি। এখন আবারও এইভাবে নেড়ে চেড়ে দিব। আর দুধটা অনেক সময় নিয়ে জাল দিব, যাতে দুধটা জাল দেওয়া সুন্দর হয় আর সেমাইটা রান্না করলে ভালো লাগে। তো এইভাবে আমি মাঝে মধ্যেই নাড়াচাড়া দিচ্ছি কিছুক্ষণ পর পরই। এভাবে নেড়ে চেড়ে নিব। আর যখন অনেক বলক চলে আসবে তখন আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিব যাতে পুড়ে না যায়। লিকুইড দুধটা 2-3টা বলক আসার পর আমি এখন চিনি অ্যাড করে দিব। আর হ্যাঁ, আমি যেমন মিষ্টি খাবো তেমন করে চিনি অ্যাড করে দিয়েছি। আর আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন, যে যেমন মিষ্টি খান। মিষ্টি জিনিসটা একটু মিষ্টি না হলেও ভালো লাগে না। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি অ্যাড করবেন। এখানে আমি চিনিটা লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। পায়েস অথবা সেমাই রান্নার যে লিকুইড দুধটা থাকে সেটা ভালো মতো জ্বালিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর অনেক সময় ধরে বলক পাড়িয়ে জ্বালিয়ে নেব সেমাই রান্নার দুধটা। আর আমার জ্বালানো প্রায় শেষের দিকেই। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আর চামচের দ্বারা দুধটা ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব। লাচ্ছা সেমাই রান্না করতে দুধটা উমামা গরম থাকলেই হয়, এজন্য আমি যেভাবে ঠান্ডা করে নিচ্ছি। অনেক গরমের মধ্যে দিলে সেমাইটা গলে যাবে, যাতে গলে না যায় এজন্য আমি এইভাবে চামচের দ্বারা হালকা করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। তারপর আমি লাচ্ছা সেমাইটা অ্যাড করব। 1 প্যাকেটের অর্ধেক লাচ্ছা সেমাই আমি বাটির মধ্যে ঢেলে রেখেছি। তো এখন আমি সেমাই রান্নার যে লিকুইড দুধটা জ্বালিয়ে রেখেছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে সেমাই দিয়ে মিশিয়ে নেব।
সেমাইটা আমার পুরোটাই দুধের মধ্যে দেওয়া শেষ। এখন আমি নাড়াচাড়া করে নেব। আর আমি সেমাইটা ঘন পছন্দ করি না, এই জন্য আমি পাতলা করেই রান্না করছি। আর এই সেমাইটাও ফুলে একটু ঘন হয়ে যাবে একটু পরেই। আর কিশমিশটাও আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। 10 মিনিট পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ফাইনাল লুক নিয়ে। তো এখন আমি চলে আসছি 10 মিনিট পর। সেমাইটা ফুলে ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সেমাইটাকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে কয়েকটা কিশমিশ আমি ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগতেছে। এটাই ছিল আমার সেমাই রান্নার ফাইনাল লুক। আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।